জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুগণ। বন্ধুরা, যদি আপনারা চান জীবনের পথ সঠিক দিকে এগিয়ে যাক, তবে ভগবান শ্রীকৃষ্ণের বাণীকে নিজের দৈনন্দিন জীবনের অঙ্গ করে তুলুন, বিশেষ করে ভোরের সময় আর রাতের নীরব মুহূর্তে। আজ আমরা সেই দিব্য গ্রন্থের মহিমা অনুধাবনের চেষ্টা করব, যাকে শ্রীমদ্ ভগবত গীতা বলা হয়। শাস্ত্র অনুযায়ী এ একমাত্র গ্রন্থ যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উচ্চারণ করেছেন। কুরুক্ষেত্রের রণভূমিতে যখন অর্জুন সন্দেহ, ভয় আর মোহের গভীরে ডুবে গিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ যে অমৃতবাণী প্রদান করেছিলেন তাই গীতারূপে প্রকাশ পেয়েছে। বন্ধুরা, এই ধরনের ধর্মীয় আর জীবন ঘনিষ্ঠ ভাবনা নিয়মিত শুনতে এবং গীতা জ্ঞানকে জীবনে ধারণ করতে চাইলে এখনই মেসেজ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এর মহিমা ভাষায় বর্ণনা করা যায় না, কারণ গীতা অনন্ত সত্যের এক অশেষ উৎস। বলা হয়, যেখানে গীতা পাঠ হয় সেখানে সদা ইতিবাচক শক্তি আর ঈশ্বরের কৃপা বিরাজ করে। গীতার 18টি অধ্যায় আর 700 শ্লোক মানুষের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর বহন করে। আজ আমরা গীতা থেকে অনুপ্রাণিত কিছু গভীর ভাবকে সহজ ভাষায় অনুভব করার চেষ্টা করব, যাতে জীবনে সুখ, শান্তি আর সাফল্য লাভ করা যায়। চলুন শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে গীতা জ্ঞানরূপী অসীম সমুদ্রে অবগাহন করি। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে বিরাজমান আত্মা। সকল জীবের জন্ম, জীবন আর মৃত্যুর মূল কারণ আমি নিজেই। আমি সকল বেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, 5 ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, আর সকল প্রাণীর মধ্যে চেতনা স্বরূপ জীবন শক্তি আমি। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি ধনাধিপতি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, আর পর্বত শিখরের মধ্যে আমি মেরু। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমাকে বৃহস্পতি জ্ঞান করো, সেনানায়কদের মধ্যে আমি কার্তিকেয়, আর জলাশয়ের মধ্যে আমি মহাসাগর। সপ্তর্ষিদের মধ্যে আমি ভৃগু, সকল ধ্বনির মধ্যে একমাত্র অক্ষর ওং আমি নিজেই। সকল যজ্ঞের মধ্যে জপযজ্ঞ আমি, আর অচল বস্তুর মধ্যে আমি হিমালয়। বৃক্ষরাজদের মধ্যে আমি অশ্বস্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, আর সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিল মুনি। অশ্বের মধ্যে আমি অমৃতসহ সমুদ্র মন্থন থেকে উৎপন্ন উচ্চৈঃস্রবা, হাতিদের মধ্যে আমি ঐরাবত, আর মানুষের মধ্যে আমি রাজা। অস্ত্রগুলির মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, ধর্মানুসারী সৃষ্ট প্রেমের দেবতা কাম আমি। সর্পদের মধ্যে আমি বাসুকী, নাগেদের মধ্যে আমি অনন্ত শেষ। জলচরদের অধিপতি আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্জমা, আর শাসনের মধ্যে আমি যমরাজ। অসুরদের মধ্যে আমি ভক্ত প্রহ্লাদ, গণনাকারীদের মধ্যে আমি সময়, পশুদের মধ্যে আমি সিংহ, আর পক্ষীদের মধ্যে আমি গরুড়। শুদ্ধিকারীদের মধ্যে আমি বায়ু, অস্ত্রধারীদের মধ্যে আমি রাম, মৎস্যদের মধ্যে আমি মকর, আর নদীগুলোর মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, সৃষ্টির আদি, মধ্য ও অন্ত আমি। সকল বিদ্যার মধ্যে আমি ব্রহ্মবিদ্যা, তর্কের মধ্যে আমি চূড়ান্ত সত্য, অক্ষরের মধ্যে আমি ওম, সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব। আমি অনন্তকাল, আবার সর্বভূত ধারণকারী বিরাট রূপও আমি। বিনাশরূপ মৃত্যু আমি, আবার ভবিষ্যৎ সৃষ্টির উৎসও আমি। নারীত্বের গুণ হিসেবে খ্যাতি, সৌন্দর্য, মধুর বাক্য, স্মৃতিশক্তি, বুদ্ধি, ধৈর্য আর ক্ষমাও আমারই প্রকাশ। সামবেদের সুরের মধ্যে আমি বৃহৎ শ্যাম, ছন্দের মধ্যে আমি গায়ত্রী, মাসের মধ্যে আমি অগ্রহায়ণ, আর ঋতুর মধ্যে আমি বসন্ত। ছলনার মধ্যে আমি জুয়া, দীপ্তিমানদের দীপ্তি আমি, বিজয়ীদের বিজয় আমি, উদ্যোগীদের দৃঢ় সংকল্প আমি, আর সত্যবাদীদের সত্য আমি। বৃষ্ণিবংশে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি বেদব্যাস, আর কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। দমনকারীদের দণ্ড আমি, বিজয় প্রার্থীদের নীতি আমি, গোপন রক্ষাকারীদের নীরবতা আমি, আর জ্ঞানীদের জ্ঞানও আমি। হে অর্জুন, সেই বীজ যার দ্বারা সকল প্রাণীর সৃষ্টি। আমার বাইরে এমন কোনো চল বা অচল সত্তা নেই যে অস্তিত্ব ধরে রাখতে পারে। হে পরন্তব, আমার ঐশ্বর্যের কোনো শেষ নেই। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আত্মা অজর, অমর। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। সে অনাদি, নিত্য
সনাতন ও পুরাতন। অস্ত্র তাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভিজাতে পারে না, আর বায়ু তাকে শুষ্ক করতে পারে না। আত্মা কখনো জন্মগ্রহণ করে না, আবার কখনো বিনষ্টও হয় না। শরীর ধ্বংস হলেও আত্মা অক্ষয় থাকে। সময়ের প্রবাহে সব কিছু আসে আর যায়, কিন্তু আত্মা চিরকাল বিরাজমান থাকে। যখন কিছুই ছিল না তখনও আত্মা ছিল, যখন কিছুই থাকবে না তখনও আত্মা থাকবে। আত্মা ছাড়া সবই পরিবর্তনশীল। হে কন্তিপুত্র, কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। মানুষ কর্ম করার জন্যই জন্মায়। কর্ম ছাড়া কেউ এক মুহূর্তও থাকতে পারে না। ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই মানব জীবনের মূল শিক্ষা। সৎকর্ম করাই উচিত, কারণ কর্ম এমন এক ফসল যা একদিন না একদিন কাটতেই হয়। ক্রোধ মানুষকে অন্ধকার পথে নিয়ে যায়। ক্রোধে মন অশান্ত হয়, আর সেই আবেশে মানুষ নিজেরই ক্ষতি করে বসে। তাই যত রাগই আসুক, নিজেকে শান্ত রাখার চেষ্টা করা উচিত। এই পৃথিবীতে আজ যা তোমার, কাল তা অন্য কারো, আর পরশু তা আরেকজনের হবে। তুমি খালি হাতে এসেছো, খালি হাতেই চলে যাবে। তাই মনকে সংযত রাখা অত্যন্ত প্রয়োজন। মন অত্যন্ত চঞ্চল, বাতাসের মতো। এই মনই মানুষকে কামনা আর ভোগের পথে টেনে নিয়ে যায়। জীবনে সফল হতে চাইলে মনকে বশে বাঁধতেই হবে। মন নিয়ন্ত্রণে এলে চিন্তার শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত হয়, আর সাফল্য আপনাতেই ধরা দেয়। যে নিজের মনকে জয় করতে পেরেছে, সে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা আর বাসনা থেকেও মুক্ত থাকে এবং সহজেই নিজের লক্ষ্য অর্জন করে। মনকে বশে না রাখলে সেটাই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। যে ব্যক্তি সর্বদা সন্দেহে ভোগে, সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ মনকে অশান্ত করে তোলে এবং সম্পর্ক নষ্ট করে দেয়। ঝাড়ু যতক্ষণ বাঁধা থাকে ততক্ষণ সে ময়লা পরিষ্কার করে। বাঁধন খুলে গেলে সে নিজেই ময়লায় পরিণত হয়। তাই আপনজনদের সঙ্গে বন্ধন অটুট রাখো। মানুষ প্রায় নিজের ভাগ্যকে দোষ দেয়, অথচ জানে না যে ভাগ্যের চেয়েও বড় শক্তি তার নিজের কর্ম। প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে অন্যের গুণ থেকে শিক্ষা নেয়, তুলনা বা ঈর্ষা করে না। জীবনে উপরে উঠতে গেলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ কখনো নিচে নামলে এই মানুষগুলোর সঙ্গেই আবার দেখা হবে। জীবনে যত কষ্টই আসুক, কখনো হতাশ হয়েও না। সূর্যের তাপ যতই প্রবল হোক, সমুদ্র কখনো শুকিয়ে যায় না। পৃথিবীতে কেবল মা আর বাবাই চান তাদের সন্তান তাদের থেকেও বেশি সফল হোক। সময় মানুষের ইচ্ছে মতো চলে না, মানুষকেই সময়ের দেখানো পথে চলতে হয়। এটাই নিয়তি। যুদ্ধক্ষেত্রে পরাজিত মানুষ আবার জয়ী হতে পারে, কিন্তু মন থেকে হেরে গেলে আর কখনো জেতা যায় না। সংগ্রাম মানুষকে শক্তিশালী করে তোলে, সে যত দুর্বলই না হোক না কেন। যারা নিজের পায়ের শক্তির উপর বিশ্বাস রাখে, তারাই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। যদি সত্যিই জীবন বদলাতে চাও, তবে আগে নিজের মন বদলাতে প্রস্তুত হও। কারণ মন যেমন হবে, চিন্তাও তেমন হবে, আর চিন্তা যেমন হবে, জীবনও তেমনি রূপ নেবে। নিচু চিন্তা মানুষকে নিচে নামায়, আর উচ্চ চিন্তা মানুষকে উচ্চতায় তোলে। এই জীবনের যুদ্ধে নিজেকেই কখনো কৃষ্ণ, কখনো অর্জুন হতে হয়। প্রতিদিন নিজেই নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ গীতা পড়ে এবং তার শিক্ষা জীবনে প্রয়োগ করে, তার সমস্ত দুষ্কর্মের প্রভাব ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। জীবনে যাই পরিস্থিতি আসুক, একবার নিজের জীবন ঈশ্বরের হাতে সঁপে দাও। তুমি সারা জীবনে যা করতে পারবে, তার চেয়েও অনেক বেশি তিনি এক মুহূর্তে করতে সক্ষম। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, সেই শিশুর মতো যাকে আকাশে ছুড়ে দিলে সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে তাকে পড়তে দেওয়া হবে না। শ্রীকৃষ্ণ বলেন, যার ভেতরে ধৈর্যের শক্তি আছে, তার শক্তির সঙ্গে কেউই পাল্লা দিতে পারে না। আমি জানি আমি নিশ্চয়ই কিছু একটা কারণ। পরমাত্মা কখনো কোনো সৃষ্টিকে অকারণে সৃষ্টি করেন না। যার অন্তরে আশা বেঁচে থাকে, সে শতবার পরাজিত হলেও প্রকৃত অর্থে কখনো হারে না। বিজয়ী তারা নয় যারা কখনো ব্যর্থ হয়নি, বিজয়ী তারা যারা কোনো অবস্থাতেই হাল ছাড়ে না। যুদ্ধক্ষেত্রে পরাজিত মানুষ আবার জয় ছিনিয়ে নিতে পারে, কিন্তু যে মন থেকে হেরে যায় তার আর জেতা হয় না। শ্রীকৃষ্ণ বলেন, জীবন এক বাঁশির মতো, এতে বাধার ছিদ্র যতই থাকুক না কেন, যে বাঁশি বাজাতে জানে সে জীবন জিনতেও জানে। যার স্বভাবই পরিবর্তনশীল,
সে কখনো কারো আপন হতে পারে না, সে সবই হোক কিংবা মানুষ। যারা ভিতর থেকে ভেঙে পড়ে তারাই একদিন অদ্ভুত রকমের শক্ত হয়ে ওঠে। এই পৃথিবীতে মিথ্যা খুব আস্তে বললেও সবাই শুনে ফেলে, অথচ সত্য চিৎকার করলেও অনেক সময় কেউ শোনে না। কন বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো, আর যে বিশ্বাসঘাতকতা করে তাকে নিজের পথ থেকে সরিয়ে দাও। মিষ্টি মিথ্যার চেয়ে তেতো সত্য অনেক বেশি শ্রেয়। এতে হয়তো সত্যিকারের শত্রু পাবে, কিন্তু মিথ্যা বন্ধু পাবে না। নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখো, কারণ নিজের ওপর ভরসা শক্তিতে পরিণত হয়, আর অন্যের ওপর ভরসা দুর্বলতায় পরিণত হয়। কারো সঙ্গে তর্কে জয়ী হওয়ার চেয়ে নীরব থেকে তাকে পরাজিত করা অনেক বেশি শক্তিশালী। যে মানুষ সব সময় তর্ক করতে চায় সে তোমার নীরবতা সহ্য করতে পারে না। পারবে না। কারো পেছনে ছুটে বেরিও না। যে চলে যেতে চায় তাকে যেতে দাও। যে ফিরে আসার সে আপনিই ফিরে আসবে। নিজেকে একটু সফল হতে দাও, দেখবে দুনিয়া তখন নিজেই বদলে যাবে। পৃথিবী তোমাকে ফেলতে পারে কিন্তু হারাতে পারে না, যতক্ষণ না তুমি নিজেই হার মানো। মানুষ মানুষকে আসলে ঠকায় না, ঠকায় সেই আশা যা সে অন্যের কাছ থেকে করে বসে। মৃত্যুর ভেতর দম বন্ধ হয়ে মরার চেয়ে নিজের শক্তিকে নিজের লক্ষ্যে ঢেলে দাও, এবং এমন সফল হও যাতে একদিন তোমাকে ছিঁড়ে যাওয়ারাই আফসোস করে। প্রকৃতির সিদ্ধান্ত নিয়ে কখনো সন্দেহ করো না। যদি শাস্তি আসে তবে কোনো না কোনো ভুলও নিশ্চয়ই হয়েছে। মানুষ যতই জ্ঞান অর্জন করুক, গোটা পৃথিবী চিনুক, যদি সে নিজেকে না চিনতে পারে তবে সে অজ্ঞই থেকে যায়। এতটা গরিব হও যাতে সবাই তোমার পাশে বসতে পারে, আর এতটা ধনী হও যাতে তুমি দাঁড়ালে কেউ বসে থাকার সাহস না পায়। কিছু দায়িত্ব ঘরের এমন হয় যা রাতের ঘুম কেড়ে নেয়। রাতে জেগে থাকা প্রত্যেক মানুষ প্রেমিক হয় না। যুদ্ধের ময়দানে ঘোর সাওয়াররা পড়ে যায়, কিন্তু যারা হাঁটেই হাঁটু গেড়ে চলে তারা আর পড়বে কিভাবে? চিন্তা আর চিতার পার্থক্য মাত্র এক বিন্দুর। চিতা মৃতকে পোড়ায় আর চিন্তা জীবিত মানুষকে পোড়ায়। যে মানুষ সবসময় দুঃখের কান্না কাঁদে তার দরজায় দাঁড়িয়ে থাকা সুখও ফিরে যায়। এমন সময় নিজেকে গড়ে তোলো যখন যারা একদিন তোমাকে তিরস্কার করতে সময় নষ্ট করত, তারাই তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার সময় চাইবে। জীবনের সব শিক্ষা বইয়ে পাওয়া যায় না। অনেক কিছুর জন্য জীবনের সঙ্গে মুখোমুখি লড়াই করতে হয়। জীবনের 3টি কথা মনে রেখো। আনন্দের সময় কোনো প্রতিশ্রুতি দিও না, রাগের সময় কোনো উত্তর দিও না, আর দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। গন্তব্যের পথে অর্ধেক এসে কখনো ফিরে যেও না, কারণ যতটা দূর এগিয়ে গেলে লক্ষ্য মিলত, ফিরে আসতেও ঠিক ততটাই পথ পাড়ি দিতে হয়। জীবনে কি হবে ভেবে ভয় পেও না, যাই হবে তা অভিজ্ঞতা হয়ে থাকবে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা খুব দরকার, নইলে মানুষ সেখানে গিয়েও তোমাকে দমিয়ে দিতে চাইবে যেখানে তোমার অধিকার রয়েছে। জীবনে সুখ আর শান্তি চাইলে সমস্যা আর সমালোচনাকে নিজের উপর চেপে বসতে দিও না। যারা পুড়ে যাওয়ার ভয় থাকে তারা কখনো আকাশ ছোঁয়ার সাহস পায় না। মানুষ অন্যের ভালো গুণ দেখেও নীরব থাকে, কিন্তু যখন দোষের কথা ওঠে তখন বোবারাও কথা বলে ওঠে। চাণক্য বলেন, যতটা সময় তুমি অন্যদের নিয়ে ভাবো সেই সময়টা যদি নিজেকে গড়তে ব্যয় করো তবে জীবনে কাউকে মাথা নত করতে হবে না। মানুষ চিনতে শেখো, কারণ সব ঝকঝকে জিনিস যেমন সোনা নয়, তেমনি সব সুন্দর মুখের আড়ালেও সত্য লুকিয়ে থাকে না। যতক্ষণ কোনো কাজ শুরু না করা হয় ততক্ষণ সেটাকে অসম্ভব বলেই মনে হয়। যে একা চলতে শিখে গেছে সে বুঝে নাও সাফল্যের দরজায় প্রথম পা রেখে দিয়েছে। সুখী থাকার একটাই সহজ মন্ত্র, আশা কেবল নিজের কাছেই রাখো, অন্য কারো কাছে নয়। নিজেকে নিঃশেষ করে দিলেও এই পৃথিবী কখনো পুরোপুরি সন্তুষ্ট হবে না। তাই দুনিয়ার পছন্দে নয়, নিজের মনের কথায় বাঁচো, কারণ দুনিয়ার পছন্দ বদলাতে এক মুহূর্তও লাগে না। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার জয়কে কেউ পরাজয় বদলাতে পারে না। খারাপ সময় যাদের হাঁটতে শিখিয়েছে তারা ভীষণ শক্ত হয়ে ওঠে। কে কাছের আর কে দূরের তা বুঝতে অনেক দূর হাঁটতে হয়। সময় পরিস্থিতি দেখে বদলায়, আর মানুষ সুযোগ দেখে। তোমার সবচেয়ে বড় শত্রুও তোমার এত ক্ষতি করতে পারে না যতটা ক্ষতি করতে পারে তোমার নিজের অসংযত চিন্তা। তাই নিজের ভাবনাকে সব সময় নিয়ন্ত্রণে রাখো। নিজের জীবনের উপর কখনো বিরক্ত হয়ো না, কারণ হয়তো তোমার জীবনটাই অন্য কারো স্বপ্ন। নিজেকে এতটা দুর্বল করে তুলো না যাতে কারো দয়ার ওপর বাঁচতে হয়। যে কখনো বিপদের মুখোমুখি হয়নি সে নিজের শক্তির আসল পরিচয়ও পায় না। জীবনে পড়ে যাওয়াও ভালো, তাতেই নিজের সীমা বোঝা যায়। সাহায্যের জন্য হাত বাড়ালে বোঝা যায় কারা আপন।
যে হতাশা, নিঃসঙ্গতা আর একাকিত্বকে জয় করতে শিখেছে সে একা চলার শিল্প রপ্ত করে ফেলেছে। যে মানুষ সম্পর্কের চেয়ে অহংকার বড় করে দেখে তাদের থেকে দূরে থাকাই ভালো। জীবনে কখনো টাকা বা রূপ নিয়ে অহংকার করো না, কারণ দারিদ্র্য আসতে সময় লাগে না, আর এক মুহূর্তের দুর্ঘটনায় চেহারাও বদলে যেতে পারে। জীবনকে এত সস্তা করে তুলো না যাতে মূল্যহীন মানুষ এসে খেলা করে চলে যায়। বেশিরভাগ সময় আঘাত দেয় নিজেরাই, কারণ বাইরের মানুষ জানেই না হৃদয়ের দেওয়াল কোথায় দুর্বল। যারা সমস্যার দাস হয়ে বাঁচে তারা কখনো নিজের ভাগ্যের নির্মাতা হতে পারে না। আমি কখনো নিজের হাতের রেখায় আটকে থাকিনি, কারণ জানতাম ভাগ্যের লেখাও বদলানো যায়। কিছু মানুষ এমন হয় যারা প্রয়োজনে পা পর্যন্ত ধরে, আর প্রয়োজন শেষ হলে চিনতেও চায় না। অভিজ্ঞতা বলে একজন বিশ্বস্ত বন্ধু 1000 জন স্বার্থপর আত্মীয়ের থেকেও মূল্যবান। খালি পেট আর খালি পকেট যে শিক্ষা দেয় তা জীবন আর কোনোভাবে শেখাতে পারে না। পৃথিবীর সবচেয়ে বেশি স্বপ্ন ভেঙেছে এই ভেবে যে মানুষ কি বলবে। মিথ্যা আর ভান যত দ্রুতই দৌড়াক না কেন, গন্তব্যে শেষ পর্যন্ত পৌঁছায় শুধু সত্যই। চাণক্য বলেন, কারোর উপর অতিরিক্ত রাগ করার চেয়ে নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কেউ যদি বিশ্বাস ভাঙে তাকেও ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে বিশ্বাস ভেবে চিন্তে করতে হয়। যখন মনে হবে সবাই তোমার বিপক্ষে, তখন মনে রেখো বিমান সবসময় বাতাসের বিপরীতেই ওড়ে, বাতাসের সঙ্গে নয়। ঈশ্বর তখনই সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যখন দুঃখের মাঝেও মানুষ তার উপর বিশ্বাস রাখে। প্রভু বলেন, আজ যা তোমার কাছে আছে তা কাল অন্য কারোর ছিল আর পরশু অন্য কারোর হবে। নিজের মূল্য ততটাই রেখো যতটা দেওয়া সম্ভব। বেশি অমূল্য হলে একা হয়ে যেতে হয়। নীরবতা কোনো মানুষের দুর্বলতা নয়, বরং তার মহত্বের পরিচয়। কারণ যে সহ্য করতে জানে সে প্রয়োজনে বলতেও জানে। আর রাগ করে ফেটে পড়ার চেয়ে চোখের জল ফেলাও অনেক সময় বেশি পবিত্র হয়ে ওঠে। কারণ রাগ অন্যকে কষ্ট দেয়, আর অশ্রু নীরবে আত্মা থেকে বেরিয়ে হৃদয়কে ধুইয়ে দেয়, তাকে হালকা করে তোলে। জীবন এক বিস্তৃত গ্রন্থের মতো, যার অসংখ্য পৃষ্ঠা এখনো তোমার পড়া হয়নি। কেউ খুব সুন্দর করে লিখেছে, সবাই আমাকে পছন্দ করে ঠিকই, কিন্তু যখন সত্যিই আমার প্রয়োজন হয় তখন খুব কম মানুষই আমার পাশে থাকে। জীবন বাঁচার আসলে দুটি পথ আছে। এক হলো যা ভালোবাসো তা অর্জন করার চেষ্টা করা, আর অন্যটি হলো যা ইতিমধ্যে পেয়েছো তাকেই ভালোবাসতে শেখা। যেমন প্রবল বাতাসের ঝাপটা নৌকাকে দিগ্ভ্রান্ত করে দেয়, ঠিক তেমনি মানুষের ইন্দ্রিয় তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। তাই হে মহাবাহ, যার ইন্দ্রিয় নিজের নিয়ন্ত্রণে থাকে কেবল তারই বুদ্ধি স্থির থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন সমুদ্র অটল থাকে, প্রবল ঝড় তুফান বা অসংখ্য নদীর জল তার মধ্যে প্রবেশ করলেও সে নিজের সীমা লঙ্ঘন করে না, নিজের মর্যাদা হারায় না, তেমনি পরমাত্মায় প্রতিষ্ঠিত যোগীর অবস্থাও অচঞ্চল থাকে। জীবনের বড় বড় সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি তার অবস্থাকে বিন্দুমাত্র নাড়াতে পারে না। সে সদা ঈশ্বরের মধ্যে স্থির, অবিচল ও একাত্ম হয়ে থাকে। যে মানুষ সমস্ত কামনা ত্যাগ করে মমতা, অহংকার ও লালসা থেকে মুক্ত হয়ে জীবনযাপন করে, কেবল সেই মানুষই প্রকৃত শান্তি লাভ করতে পারে। মহৎ ব্যক্তি যেমন আচরণ করেন, সাধারণ মানুষও তেমনটাই অনুসরণ করেন। তিনি যা আদর্শ স্থাপন করেন, সমাজ তার পথেই হাঁটে। তাই সজ্জনদের আচরণ সবসময় হওয়া উচিত শুদ্ধ ও কল্যাণকর। হে অর্জুন, শ্রীকৃষ্ণ বলেন, 3 লোকেই আমার কোনো কর্তব্য নেই, আমার প্রাপত্যব কিছু নেই, তবু আমি কর্মে প্রবৃত্ত হই। কারণ আমি যদি কর্ম না করি তবে মানবজাতি পথভ্রষ্ট হবে। মানুষ সর্বদাই আমার পথ অনুসরণ করে। আমি যদি উদাসীন হই তবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং এই প্রজাই বিনষ্ট হয়ে যাবে। যারা জ্ঞানী, যারা ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করেছে, তাদের দায়িত্ব আরও বেশি। তাদের কর্ম যেন অন্যের মনে কর্মের প্রতি অবিশ্বাস বা অবহেলা সৃষ্টি না করে। তাদের জীবনী হওয়া উচিত এমন এক উদাহরণ যা দেখে মানুষ নিজের কর্তব্য পালনে অনুপ্রাণিত হয়। প্রকৃতপক্ষে সমস্ত কর্মই প্রকৃতির গুণের দ্বারাই সম্পন্ন হয়, কিন্তু যে অজ্ঞ ব্যক্তি অহংকারে মোহিত, সে ভাবে সবকিছু সে নিজেই করছে। তামসিক প্রকৃতির মানুষ অলসতা ও ঘুমে ডুবে থাকে। রাজসিক প্রকৃতির মানুষ অহেতুক বীরত্ব প্রদর্শনে ব্যস্ত থাকে। কিন্তু জ্ঞানী মানুষ জানে গুণই তাকে দিয়ে কর্ম করাচ্ছে, সে নিজে কিছুই করছে না। আর যে এই সত্য উপলব্ধি করে, তার কর্তব্য হয় অজ্ঞদের বোঝানো যে কর্মই মানুষের ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি তোমার সমস্ত কর্ম আমাকে অর্পণ করো,
যে মানুষ দোষ দৃষ্টি ছাড়া শ্রদ্ধা সহকারে আমার এই বাণী অনুসরণ করে সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। আর যারা দোষারোপ করে এই পথ অনুসরণ করে না তারা জ্ঞান থাকা সত্ত্বেও মোহগ্রস্ত ও বিনাশের পথে চলে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, আর যা হবে সেটাও ভালো হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না, বর্তমানটাই সত্য। তুমি কি হারিয়েছো বলে কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়েছে? তুমি খালি হাতে এসেছো, খালি হাতেই চলে যাবে। যা নিয়েছো এই জগৎ থেকেই নিয়েছো, যা দিয়েছো এই জগৎকেই দিয়েছো। আজ যা তোমার বলে মনে হয় কাল সেটা অন্য কারোর ছিল, আর পরশু অন্য কারোর হবে।